হ্যালো বন্ধুরা, চলে আসলাম শেরপুর গজনিতে। তো গজনিতে কিভাবে যেতে হয় সেটা জানার জন্য এই ভিডিওটা করা। আমরা যেহেতু জামালপুর থেকে যাচ্ছি, তো আমরা অটোতে ভেঙে ভেঙে যাচ্ছি। এখানে একটা জিনিস খারাপ লাগছে, কিছু রাস্তা গেলে ড্রাইভাররা বলে যে গাড়িতে চার্জ নেই, তারপর আমরা গাড়ি চেঞ্জ করে নিতে হয়েছে। এটাই সবথেকে বোরিং লাগছে। তো তারপর চলে আসলাম আমরা মূলত গজনিতে, যে ভিউটা দেখানোর জন্য উপরে উঠতেছিলাম। তো এটা আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে পারবো। তো অনেকটুকু উঠে গেছি আমি ইনশাল্লাহ। এই যে ভিউটা, যেটার জন্য উঠা আর কি, মূলত পুরা গজনির যে ভিউটা দেখানোর জন্য উঠছিলাম। তো ইনশাল্লাহ সেটা আমি করতে পারছি খুব ভালোভাবেই, কিন্তু খুব রিস্কি একটা জায়গা ছিল। আমি উঠে আগে দেখে নিলাম যে আমরা আসলে কোন দিকে যেতে পারবো, কোন দিক গেলে খুব ভালো ভালো দৃশ্য ভিউ দেখা যায়। তো এটার জন্য আর কি আমার প্রথমে উপরে উঠা, যে আমি দেখি উপর থেকে আসলে কোন সাইডটা আমরা যেতে পারবো। এটার জন্য আমরা উপরে উঠে দেখে নিলাম। তো তারপর চিন্তা ভাবনা করলাম যে আসলে কোন দিকে যাওয়া যায়। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, কিন্তু সব জায়গায় যেতে পারে না। তো আমরা ইনশাল্লাহ আমরা এখানে যাব। তো তারপর আমরা নামলাম, নেমে আমরা হাঁটা ধরলাম বর্ডারের দিকে। ইনশাল্লাহ আমরা বর্ডারের দিকে যাব। ওদিকে নাকি খুব ভয়ঙ্কর জায়গা, তো সবাই আমাদেরকে যেতে না করছে। তারপর আমরা যাব, যে আমরা দেখব যে আসলে ওইখানে কি আছে না আছে। জীব জানোয়ার থেকে সাবধানে থাকবেন, এখানে নাকি বাঘও আসে। তো তারপর আমরা সাহস করে গেলাম। ভাই, যেই জায়গায় আসলে মানুষ কখনোই আসতে পারে না, তো ইনশাল্লাহ আমরা এই জায়গায় চলে আসছি। আপনার একদম এটা হলো বর্ডারের পাশ দিয়ে। এই জায়গায় আসলে আমি কখনোই ওরকম ভাবে মানুষ দেখি নাই। এটা গজনির খুব ভিতর দিয়ে একটা জঙ্গলের ভিতরে ঢুকছি আমরা সবাই। খুব ভয়ঙ্কর একটা জায়গা। তো তারপর আমরা সবাই ঢুকছি, আমরা 6 জন ছিলাম। তো সবাই খুব ভয় পাইছে। তারপর আমরা ইনশাল্লাহ সাহস করে গেছি, দেখি যে সামনে গেলে কি হয়। অবশেষে আমরা চলে আসলাম মূল ভিউতে। তো ইনশাল্লাহ সবাইকে গজনির ভিউটা দেখাইতে পারছি। তো সবাই দেখেন, সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সামনে যেন আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি।